মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। জগন্নাথ কলেজের কথা। আরে ঠিকই তো, হেড আমরা যাই না, আমরা এমবুরে সুইপার করতে আসছিলাম। ও তাই নাকি? এজন্যই তো এত হিসাব তোর। ইউজলেট ভেরি বেড টু সখীপুর সাগর দিঘি, তাই নাকি? ইঞ্জিরি কইলাম। সদাগর সাহেব বলো। তাইলে আপনি যান, আমরা বিদায় হতে নহি নাকি কোন? ঠিক আছে, তাহলে এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবে তোমাদের বাড়িতে। বাড়ি হতে বিদায় নিয়ে ফিরে আসবে কালীধর সাগরে। আমি চলে যাচ্ছি আমার অন্দরমহলে। আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে ফিরে আসবো কালীধর সাগরে। আচ্ছা ঠিক আছে। এই ও এই যে শুনো, ক ও না মনে করো, এই যে কোন ঠাড়া পড়লো, কেরা ফু মারলো, বড় বড় এই যে হ্যালো ন যাইগা বুঝছো, 2-3 ঘন্টা ঘর সংসার করে যা হাবা হ্যালো নদী। যাও 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 তাড়াতাড়ি যাও। আমার স্বামী হিমলে কান্দিস না রে তোরা পারার নানি। হাই রে যা রে। হ্যাঁ বলেন ছানি। আমি আজ নিশ্চিত শুয়েছিলাম, কে জানো এসে আমায় বলে গেল, ওগো চাঁদ, তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে যে তোমার ধন ভান্ডার ফুরিয়ে যাবে। তাই তো তোমার 6টি সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আপনি বলছেন 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন এবং কি আমার 6টি সন্তান নিয়ে। না না, আমি আপনাকে যেতে দিব না এবং আমার 6টি সন্তানও আমি দিব না। সনিকা, আমরা যে সদাগর, তাই তো বাণিজ্য করাই যে আমাদের কাজ। বাণিজ্যে যে আমাকে যেতেই হবে, তাই তো তোমার 6টি সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে আমার হাতে তুলে দাও। আমি তোমার সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাণিজ্যে চলে যাব। ঠিক আছে স্বামী, আপনি যখন বলছেন আমার 6টি সন্তান নিয়ে আপনি বাণিজ্যে বলো। যাবেন, হ্যাঁ তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমার 6টি সন্তান আমি নিয়ে আসছি। ঠিক আছে সনিকা, তুমি তাই করো। ওগো ভগবান, আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে 12 বছর জন্য বাণিজ্যে রওনা হই। আমি জানো আমার 6টি সন্তানকে সাথে নিয়ে আমি জানো আমার আজ প্রাসাদে ফিরে আসতে পারি। এসো পুত্র। সনিকা, স্বামী, আমার সন্তানকে তুমি হাসি মুখে বিদায় করে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি জানো সুন্দরভাবে ভালোভাবে বাণিজ্য করে ফিরে আসতে পারি। আমার 6টি সন্তান আমি নিজ হাতে সাজিয়ে নিয়ে এসেছি। এই দেখুন আপনার সামনে। কিন্তু স্বামী, বলো সন্তানকে সনিকা। বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো স্বামী? সনিকা, আমি জানি যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মা জানে সন্তানের কি বেদনা। তাই কোনো মা সন্তানকে দূরে রেখে কোনো মা শান্তিতে থাকতে পারে না। ওগো সনিকা, তবু যে আমাকে বাড়িতে যেতেই হবে, তুমি ওদেরকে হাসি মুখে বিদায় করে দাও। আমি যেন বাণিজ্য হতে তোমার সন্তানকে তোমার কোলে ফিরে দিতে পারি। স্বামী, বলো আপনি যে সনিকা। বাণিজ্যে যাবেন, আমার যে দেওয়ার মতো আর কিছুই নেই। আমি সামান্য একটি জিনিস আপনাকে দিতে চাই। বলুন, সনিকা, আপনি নেবেন? তুমি কি বলছো? তুমি কি আমাকে দেবে? বলো। ঠিক আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ওই চরণখানা আমার মাথার কেশ দিয়ে আমি মুছে দিতে চাই স্বামী। সনিকা। স্বামী, ওগো সনিকা, তুমি যখন মনে মনে আশা করেছো, আমি তোমার আশাকে ব্যথায় যেতে দেব না। তুমি তোমার মনের আশা পূরণ করো। সনিকা, স্বামী, তুমি দুঃখ করো না। তুমি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, যে সন্তানকে কুলে পিঠে করে মানুষ করেছ, তুমি তোমার সন্তানকে আদর করে ওদেরকে হাসি মুখে ওদেরকে আশীর্বাদ করে দাও। ওরা যেন তোমার আশীর্বাদে তোমার সন্তান তোমার মুখে ফিরে আসতে পারে। আপনি যে আমার 6টি সন্তান নিয়ে বাণিজ্যে যাবেন, মাগো কেমন করে আমি হাসি মুখে ওদেরকে বিদায় দিব বলুন আপনি? সনিকা, মা হয়ে কেমন করে 6টি সন্তান আমার এই
খালি করে আমি দেব, আমি যে পারছি না। সনিকা, আমি জানি যে মা সন্তানকে গর্ভে ধারণ করে সে মা কখনো সন্তানকে দূরে রেখে কোনো মা শান্তিতে ঘরে থাকতে পারে না, এটা আমি জানি সনিকা। তবু যে আমাকে বাড়িতে যেতে হবে। বাবা, তুমি ওদেরকে বিদায় করে দাও। বাবা, বলো পুত্র, আমরা কোথায় যাচ্ছি বাবা? ওগো পুত্র, বলুন বাবা। আমরা যাচ্ছি 12 বৎসরের জন্য বাণিজ্যে। না বাবা, আমি বাড়িতে যাব না বাবা। কেন যাবে না বাবা? আমি বাড়ি থাকবো বাবা। ওগো পুত্র, আমি কিন্তু মাঝে সারা যে থাকতে পারবো না বাবা। না পুত্র, তা হয় না। আমরা যে সদাগর বাণিজ্য করাই যে আমাদের কাজ, বাণিজ্যে যে আমাকে যেতেই হবে তাহলে যে আমাদের ধন ভান্ডার ফুরিয়ে যাবে। ওগো বাপি, তুমি বাবাকে বলো না বাবা। তোর পিতা আমার যে কোনো কথাই মানছে না। সে তোমাদেরকে নিয়ে বাণিজ্যে যাবে, কেমন করে তোমাকে আমি বুকে রাখবো বলে দাও বাপি। মাগো, আমাদের যে বাড়িতে যেতেই হবে মা, আপনি আমাদের আশীর্বাদ করে বিদায় করে দেন মা। হ্যাঁ পুত্র, তুমি তোমার হ্যাঁ, মাতার বাবা। কাছে হতে বিদায় নিয়ে চলে আসো। আমি আমরা যে রওনা হয়ে যাব, আমরা যে 12 বৎসরের জন্য বাণিজ্যে রওনা হয়ে যাব, তুমি তোমার মায়ের কাছ হতে বিদায় নিয়ে আসো। মাগো, বাপি, আপনি আমাদের আশীর্বাদ করুন মা। আমরা যেন আপনার মুখে আবার ফিরে আসি মা, আশীর্বাদ করুন বাপি। ওরে পুত্র, বিদায়ের কালে রেখে যাইব আঁখে ব্যথা মনা আঁখি জল গো। পুত্র, ওরে বাপ, কাঁদিস কি বাপ? ওরে বাপ, ওরে বাপ, তুই কাঁদিস কি? এভাবে কাঁদছি, আমি জানি না। সনিকা, স্বামী, তুমি ওকে বোঝাও। আমরা চলেছি বাণিজ্যের পথে, জানি না মজার ভাগ্যে কি আছে। পুত্র, ওরে বাপ, তুই কাঁদিস কি? তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো মা? বাপি, তোর পিতা তোকে বাড়িতে নিয়েই যাবে। আমি তো তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি। আমরা চলেছি বাণিজ্যের পথে, জানি না মজার ভাগ্যে কি আছে। কাঁদিতে কাঁদিতে জনম যাইবে। ওরে পুত্র, কাঁদিস কি বাপ? কাঁদিতে সনিকা, কাঁদিতে তুমি ওদেরকে বোঝাও। জনম যাইবে। কে মুছাবে আখি জল গো দরবাসী, ওরা আখি জল। বিদায়ের তালে রেখে যাই মাকে, ব্যথা মনা আখি জল গো দরবাসী, ব্যথা মোরা আখি জল। বিদায়ের তালে মাগো, সনিকা, মাগো, ওগো বাপ, শত কাঁদিলে যে আর কোনো লাভ হবে না। আমরা যে সদাগর, তাই তো আমাদেরকে যে বাণিজ্যে যেতেই হবে। ওগো পুত্র,
বলুন তুমি বাবা। তোমার মাতার কাছ হতে বিদায় নিয়ে চলে আসো। বিদায় মা, বিদায় বাপি, বিদায় মা, বিদায় স্বামী। বিদায় সনিকা। ওগো মাঝি, সদাগর সাপ আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে কালিদর সাগরে এসে পৌঁছেছি। আমি মনে মনে ভেবেছি কি বুঝতে পারছি সদাগর সাপ, তুমি আমাদেরকে যে অনেক দূরে যেতে হবে। আপনার দুঃখ আমি আর সহ্য করবার পারতাছি না, তো বই দিলে একটা কথা শিখাইতাম। বলো কি বলতে চাও? আমার টমক টমক দেখতেছি, কথাটা শিখাবার নিগে বুকটা পাইটে যাইতেছে। তাহলে শিখাই। বলো কি বলতে চাও? সদাগর মশাই, এই পুলাহান কি ব্যক্তি আমনেরই? কানুদর মাঝি, কে? মুখ সামলিয়ে কথা বলবে, কারণ আমার নাম হয়েছে চাঁদ সদাগর। আমার সামনে দাঁড়িয়ে তুমি যদি ফালতু কথা বলো তাহলে উপযুক্ত আমি তোমার বিচার করব। সদাগর সাপ, আমরা হইলাম মাঝির জাত কুড়া খাইয়ে ফাদি সারা রাত, উচিত কথা মুখে আইলে ফালা হয় না। আমনের যদি ত্রিপুলা হানো তাহলে সাধারণ মানুষের কটা করে অহারে, সেটা আমার দেখার বিষয় নয়। তাও তো ঠিক আছে। আপনি ডানে যাবা মনে হেবা করুন কে? না না, ও ধরো শালির ফুলা বইটাটা। এই গণধর মাঝি, সদাগর সাপ, আমি বলেছি কি হ্যাঁ। আমাদেরকে তো অনেক দূর যেতে হবে, তাহলে গাহান কোন রাখবো? তাই তো গুনগুন সুর একটি গান গেয়ে আমরা এই কালিদর সাগর পাড়ি দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আজি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বানানোরে মাঝি ভাইয়া যাও রে মাঝি। দরিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝি, শিক্ষা দীক্ষা না করিয়া আগে কর সাবিয়া আই গো এখন পরের বাড়ি গুলাম হইছ, পরের বাড়ির গুলাম হইছ, গাইতের টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে, এই মাঝি ভাইয়া। সদাগর মশাই, বলো মা, হ্যাঁ আমাকে একটু নদীর উপরে পার করাই দিবে? ঘুম দে বাসি না, তার নাম আতর আলী। এই যে হ্যাঁ বলো। আপনি কারা? আমি তোমার দাদি হই। দাদি ও? হাই রে দাদি রে, এই যে শুনো, হ্যাঁ বলো। ইটা সদাগরের রিজার্ভ নৌকা বুঝছাও, হ্যাঁ। ইটাতে পারেন যাব না। আমার যে খুব বিপদ। হ্যাঁ, বিপদে ভরসা বাইকতে পানি নাই না, আগে হুস পারাইছো না? না, তাইলে আমার নাতিনের প্রসব বেদনা উঠেছে। হাই হাই, এই বেদনা কালকে আমার উঠাল। হাই রে ঝোলা ঝোলে প্রস্তাব করুন জানে খালি ফুরায়। হাই রে ফুরানি ফুরাই, হিটা ফুরানির জাত না। এই যে শুনো, এই প্রস্তাব বেদনা খুব খারাপ বেদনা, দাঁতও যদি থাকে না তাহলে এই বেদনা উঠে মাঝে মাঝে, আবার শৈল খরাইলে উঠে। আরে মরাতে হরে আমি ওইটা বলছি। তাইলে
আমার নাতিনের হ্যাঁ। সন্তান হবে। সন্তান হবো? হ্যাঁ নদীর উপরে বিয়া দিছ? হ্যাঁ ইভারে মানুষ পাইছিল না? এলাকায় কত নেতা চেয়ারম্যান মেম্বার পড়ে রয়েছে, যাইতে নৌফারে দেয়া থইছ। আরে ভগবান যেখানে মিলেছে সেইখানেই দিয়েছি। ভগবান ভগবান ওন্দেনে দেয়া থইছে। ই দেতে হচ্ছে কত নেতা ফাতা পড়ে রয়েছে, হেবারে নে বিয়া দেয়া থইছে। শুনো, হ্যাঁ, ইটা বলো। সদাগরে রিজার্ভ নৌকা, বুঝছা? ইটা তো পারেন যাবে না, তোমার একটা যুক্তিতে দেই। হ্যাঁ বলো। সখীপুরে তো ভাঙ্গা রাস্তা নাই, বুঝছো? আওয়ামী লীগ সরকার আহার পরে সাগর দিঘিতে নে দলাভার একটা রাস্তা আছে। হ্যাঁ এই রাস্তাটা মনে কর খুব পালা। হ্যাঁ। এইটার মধ্যে ব্যানগারের মধ্যে বহাইয়া, বুঝছো? হ্যাঁ। 2-3 জনে দাহা দেওগা, 3 জনে ব্যানগারে টান দেওগা, জাকির ঠেলে হেলকে এইবো তোমার উপরে জন্নক। এই, আমার নাতিনের সন্তান বাঁচবে? সন্তান না বাসুক, নাতিন তো বেঁচে থাকবো। শালার এই মরা যে দেহ। আরেকটা যুক্তিতে দেই, হ্যাঁ বলো। উপরে 6 মিল নেই, আছে নিয়ে ফেরিয়া লওগা। হেই, কে? দুজনই মারা যাবে। তাহলে আরেকটা বুদ্ধি আছে, বলো। এই যে পশ্চিম দিয়ে না সর যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যদি মানুষ দেহ হ্যাঁ। তাইলে কাপড় ভিজাইও, আর যদি মানুষ না দেহ উঁচা করে বুকুত করে পার হয়ে যাওগা। এই মরা দেহ। বিপদে পড়ছি তো, খারাপ আমি কইয়ে দেখি। সদাগর মশাই, বলো কর্ণধর মাঝি। এই যে বুড়ি বিপদে পড়ছে, হ্যাঁ বুড়ি খুব বিপদে পড়ছে, বুড়ির সন্তানের নাকি বাচ্চা হবে। তাই নাকি? এই বুড়ি আমগর নৌকাতে পারাইয়া যাইয়া, বুঝছুন? হ্যাঁ বুড়ি নাতিনটা যদি বালা করা হারে, হ্যাঁ বলো। তাইলে মনে করেন আমরা স্বর্গবাস হয়ে যামগা। তাই নাকি? হ্যাঁ ওগো কর্ণধর মাঝি, বলুন। একদিন তুমি আমি এই পৃথিবীর সবাই হ্যাঁ। মায়ের গর্ভে ধারণ করেছি। আচ্ছা। তাই তো যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে সে মা জানে এই সন্তানের কি বেদনা। ঠিক আছে, ওগো বলেন। ওগো কর্ণধর মাঝি, বলুন। বুড়িকে পার হতে পার করে দাও। আচ্ছা ঠিক আছে। শাসি, আরে মরা দেহ, আমি তো দাদি। ওই তো তালে তালে কইছি। আহো আহো, হাম্বা, আয় 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 আয়, পিছে পিছে আয়। এই যেন বহ বহ। কে রে? কি শব্দ আনে না? চাঁদ। হ্যাঁ? ও মা গো বাবা! একই কে? পদ্মা, তুমি এখানে, তুমি কেন এসেছো? কি জন্য এসেছো? তুমি এখান হতে চলে যাও। ওগো পদ্মা, তুমি এখান হতে চলে যাও। চাঁদ, আমি বলো। তোমার সাথে প্রতিজ্ঞা করেছিলাম, ও মা গো! আমি তোমার 6 পুত্র আমি তোমার 6 পুত্র ওই কাল তোর সাগরে লুপ্ত করে দেব। তুমি কি ভুলে গেছো? ওগো পদ্মা, হ্যাঁ বলো। আমি তোমাকে অনুরোধ করে আইলো বলছি, বুড়ি, তুমি এখান হতে আমি চলে যাও। ফেরি। আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছি 12 বৎসরের জন্য বাণিজ্যে। ওগো পদ্মা, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি এখান হতে চলে যাও। তাহলে আমাকে একটি পূজা দাও। ফজু, সদাগর মশাই, আমি তো তোমাকে অনেক দিন আগেই বলে দিয়েছি, আমি তোমাকে কিছুতেই পুজো আপনি দিতে খালি পারবো না। একটা বার আমার আদেশ দেন, এই বুড়িরে বাইরে পিছলা পিছলা বানাই হলাম আজকে। এই না না, রেডি? ও বাবা, তুমি পদ্মা! আমারও বাবা, আঙ্গর নানারও বাবা, আঙ্গর সত্য গোষ্ঠীর বাবা। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। হেডিতে কই আমার নাকি কি শত্রুতা তোমার? তুমি কেন আমার সাথে বইটা নিয়ে মারতে আসো? পদ্মা, সাবধান! আমি তোমাকে বলছি, তুমি তুমি এখান হতে চলে যাও। চলে যাও পদ্মা। হ্যাঁ চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাকে না, না। আমি একটি কথা বলে যাচ্ছি। একটা চান্স বলো। নেও পূজা তুমি। নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কি ডাল চান্দু, মাথায় তুলে নিলি, মাথায় তুলে নিলি, মাথায় তুলে নিলি। এই যে দেখো নানার আবার খেপা উঠলো। পদ্মা, আমি না। তোমাকে অনুরোধ করে বলছি, বেড়ারি তুমি হুঁশ। কান হতে চলে যাও। চলে যাও পদ্মা, তুমি কান হতে চলে যাও। হ্যাঁ চলে যাচ্ছি। আমি আরেকটি কথা বলে যাচ্ছি, আমি এখনো বলছি, সময় থাকতে তুমি আমাকে আরেকটি পূজা দাও, আরেকটি পূজা দাও। আমি তো তোমাকে বলেছি, পুজো তো দূরের কথা, আমি তোমাকে একটি সেদূরের ফোঁটাও দেব না। তুমি চলে যাও পদ্মায় কান হতে। এই! বাহ, কাপড় চোপড় খুলে তুমি আমাকে মারতে এসেছো। বাহ, পদ্মা, তুমি চলে যাও এখান হতে। হ্যাঁ, ওগো আমি- পদ্মা, তুমি চলে যাও। হ্যাঁ, তুমি আমি চলে চলে যাও যাচ্ছি। এখান হতে।
কর্ণধর মাঝি ডেঙ্গাটি শক্ত করে ধরো। হয়তো বলো কর্ণধর মাঝি, তবু দেখে আমাদেরকে যেতে হবে ওই ভগবানের নাম স্মরণ করে। ডিঙ্গা দাও কালীধর সাগরে ভাসিয়ে। কর্ণধর মাঝি ডিঙ্গাটি শক্ত করে ধরো। ওগো কর্ণধর। না না, আমার কোনো ফল হল না। আমি 4 সদাগরের সাথে প্রতিজ্ঞা করছি, 6 পুত্র ওই কাল তো সকালে লোক তো না করতে পারলে, কাল সকালে ওই 4 সদাগর আমার চুলের মুঠি ধরে বিবাহ করবে। না না, আমি তা মানব না। তাই আমার বাইকনা প্রবণকে স্মরণ করে দেখি সে কোথায় আছে। ওরে পোহয় পুণ্যে বইলা রে পহদাই ডাকিতে লাগিল রে। না না পদ্মা, তুমি কাজ করো না, তুমি পবনকে ডেকে না। পোহয় পুণ্যে বইলা রে পহদাই ডাকিতে লাগিল রে। না ওগো পদ্মা। সাধনায়া দয়াকে রব কায়ালে পবন সামনে হাজির হইল রে। না না ওগো ওগো পদ্মা, আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি কাজ করো না। তুমি তুমি হ্যাঁ বলো, তুমি আমাকে কেন স্মরণ করেছ? তোমাকে আমি স্মরণ করেছি। এই মাঝি কর্ণধর, আমি তোমাকে স্মরণ করেছি। আমি ওই 4 সদাগরের সাথে কিছুতেই সারতে পারছি না। তাই যেমন করে হোক ওই 4 সদাগরের 14 কর মধুকুটি কিয়া তুমি লুপ্ত করে দিবে। পারবে? পদ্মা, অপরাধ করলে ওই 4 সদাগর করেছে, ওই সন্তান কোনো অপরাধ করেনি। আমি এই নিমক হরাম কাজ কিছুতেই করতে পাবো না। প্রভু, আমার কথা করলে লঙ্ঘন, জানিস তোর হবে মরণ। তোর ছুমের বংশ আমি চিরতরে ধ্বংস করে দেব। মা, তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি যা বলবে আমি আমি তাই করব। তাই তুমি শীঘ্র করে চলে যাও। যাও যাও। কর্ণধর মাঝি ডিঙ্গাটি শক্ত করে ধরো। ভগবান, কি হলো? ভগবান, কি হলো? এটা এটা আপনি কোথায় মিতা? আমি কোন রুমে যাচ্ছি মিতা? আমাকে ধরো মিতা। মিতা, আমাকে ধরো। তুমি কোথায় মিতা? আমি আমি কলার শুনতে পাচ্ছি না মিতা। মিতা, আমাকে বাঁচাও মিতা। ও পুত্র, আমার যে মরণ হয়ে যাচ্ছে মিতা। আমাকে ধরো, আমাকে বাঁচাও। ও ভগবান, আমি এখন কি করব ভগবান?